সুদ হার বাড়ানো সহ মূল্যস্ফীতির লাগাম টানতে নানামুখী উদ্যোগ ছিল সরকারের। এতে সাময়িক সুবিধা মিললেও ফল মেলেনি দীর্ঘমেয়াদে। বরং গেল কয়েক মাস ধরেই মূল্যস্ফীতির চড়া চাপে পিষ্ট সাধারণ মানুষ। কমছে সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা, যা প্রভাব ফেলছে সামগ্রিক অর্থনীতিতে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। নিত্যপণ্যের বাজারে কারওয়ান বাজার আসেন সরকারি চাকরিজীবী অভিজিৎ ঘোষ। দাম কম হলে কেনা যায় চাহিদা মতো, তবে সেই হিসেবেও এলোমেলো কয়েকদিন ধরে, কেননা বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। এটা তো বলা বাহুল্য যে আমাদের মানে ক্রয় ক্ষমতার সাথে ইনফ্লেশন অনেক বেড়ে গেছে। এটা আমাদের অনেক চাহিদার সাথে অনেক কিছু কার্টেল করে সবকিছু কম্প্রোমাইজ করে জীবন চালাতে হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গেল বছরের শুরুর কয়েক মাস খানিকটা হাতের নাগালে ছিল মূল্যস্ফীতির চাপ। তা লাগামহীন হতে শুরু করে জুলাইয়ের পর থেকে। অস্বস্তিতে পড়েন স্বল্প আয়ের মানুষ। বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে, ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.49%, যেখানে আগের মাস নভেম্বরেও সার্বিক মূল্যস্ফীতি ছিল খানিকটা কম। আর বছরের শুরুর মাস জানুয়ারিতে যা ছিল 9.94%। যদিও মূল্যস্ফীতি কমাতে চেষ্টা ছিল বহুমুখী। যে বাংলাদেশ ব্যাংক তাদের কিন্তু মুদ্রানীতি যেটা, তার কিন্তু প্রধান উদ্দেশ্যই হচ্ছে কিন্তু মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখা। সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের মূল্যস্ফীতি কিন্তু বিগত এই 3 বছর ধরে আমাদের মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি হয়েছিল, কিন্তু কখনোই এটা 8% নিচে নামেনি। অর্থনীতির বিশ্লেষণ বলছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি দীর্ঘদিন ধরে চলে আসা একাধিক কাঠামোগত সমস্যার ফল। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় কমে যাচ্ছে মানুষের কেনাকাটার ক্ষমতা, যা প্রভাব ফেলছে অর্থনৈতিক গতিশীলতায়। বছরের অন্য সময় পরিস্থিতি যাই হোক না কেন, ডিসেম্বরে অন্তত পরিস্থিতি ভালো থাকে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসে। বিশেষ করে যে খাদ্য মূল্যস্ফীতি, সেখানে একটা ভালো খবর দেখা যায়, অনেকটা কমে যায়। কিন্তু এই বছর আনফর্চুনেটলি সেটা আসলে বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন ও যোগানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন বিশ্লেষকরা। একটা কারণ হয়তো মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।